প্রতিটি জীবন অমূল্য, তবু নীরব এক যন্ত্রণায় হারিয়ে যাচ্ছে কত মানুষ। নিজেদের শেষ করে দিচ্ছে নিজেরাই। কেউ জানে না কাকে কষ্ট দিচ্ছে জীবন, কার মনে জমেছে অন্ধকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে প্রতি বছর প্রায় ৮ লাখ মানুষ আত্মহত্যা করেন। এই সংখ্যার পেছনে আছে অসহায় মানুষ, যারা গভীর মানসিক যন্ত্রণায় ডুবে থেকেও সাহায্যের হাত পাননি। ভাবুন তো, প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ নিভে যাচ্ছেন এই পৃথিবী থেকে, নীরবে, একা। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ঝুঁকিতে আছে কিশোর কিশোরী ও তরুণরা। বয়স ১৫ থেকে ৩০, এই সময়টায় জীবনের চাপ সবচেয়ে বেশি। পরীক্ষার ফলাফল, পারিবারিক দ্বন্দ্ব, প্রেমে ব্যর্থতা, চাকরির অনিশ্চয়তা বা অর্থনৈতিক সমস্যা, সব মিলিয়ে মানসিক ভার সামলাতে না পেরে অনেকেই হার মানেন। বিশেষজ্ঞদের মতে আত্মহত্যা কখনো হঠাৎ সিদ্ধান্ত নয়। এটি আসে দীর্ঘদিনের হতাশা, একাকিত্ব বা অস্বীকৃতি থেকে। সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিক অসুস্থতা নিয়ে ভুল ধারণাও বড় বাধা। অনেকেই ভয় পান, কেউ যদি জানে তারা মানসিকভাবে কষ্টে আছেন, তবে সবাই দুর্বল ভাববে। ফলে চুপ করে থাকেন, লড়েন একাই। পরিবার ও বন্ধুদের উচিত প্রিয়জনের আচরণে পরিবর্তন লক্ষ্য করলে তা গুরুত্ব দেয়া। কেউ যদি একা থাকতে চায়, নীরব হয়ে যায় বা হতাশার কথা বলে, তাকে শুনুন, পাশে থাকুন। প্রয়োজন হলে প্রফেশনালের সাহায্য নিতে উৎসাহ দিন। আত্মহত্যার চিন্তা মানেই মৃত্যুর আকাঙ্ক্ষা নয়, বরং সাহায্যের নীরব আবেদন। সময়মতো মনোযোগ, সহমর্মিতা ও চিকিৎসা পেলে এই বিপদ ঠেকানো সম্ভব। তাই মনে রাখতে হবে, মানসিক অসুস্থতা কোনো দুর্বলতা নয়, এটি চিকিৎসাযোগ্য এবং প্রতিটি জীবন বাঁচানোর মতোই মূল্যবান। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।